সাংবাদিক দাদা বছর ক্যামেরা করছিল ভিতর থেকে কিন্তু অনেকবার ক্যামেরা অফ করার জন্য বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে, কি কারণে আমরা এখনো জানি না। সাংবাদিকদের যে এই কাজে যে বাধা দিচ্ছে এই যে কর্মীরা, বিজেপি কর্মীরা, এই পরিপ্রেক্ষিতে কেমন দেখছেন আপনি? মন্ডলের লোকেরা অনেকবার বারণ করেছে ক্যামেরা অফ করার জন্য, অনেকবার। শ্রীধরপুর কোঅপারেটিভ সোসাইটি সেক্রেটারি দেবাশিস চ্যাটার্জি ওরফে চিত্ত এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে আড়াল করার চেষ্টা করছে বিজেপি। কিছু কার্যকর্তা তার বিরুদ্ধেই অভিযোগ বলে জানালেন বিক্ষোভকারীরা। মেমারি 2 নম্বর ব্লকে সোসাইটির বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করছে 5 নম্বর মণ্ডলের কিছু বিজেপি কার্যকর্তাগণ। সেই বিষয়ে শ্রীধরপুর সমবায় সমিতির সদস্য ও এলাকাবাসীরা 5 নম্বর মণ্ডলে অভিযোগ জানাতে আসেন। সেই অভিযোগ কয়েকবার মৌখিকভাবে জানানোর পর কোনো কার্যকরী হয়নি। তার পরিপ্রেক্ষিতে পুনরায় আজকে আসেন অভিযোগ জানানোর জন্য। সেই অভিযোগ না শোনার কারণে শনিবার সন্ধ্যায় ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী ও শ্রীধরপুর এলাকার সাধারণ মানুষ ও সমবায়ের সদস্যরা। প্রাক্তন মণ্ডল সভাপতি 5 নম্বর মণ্ডলের ও জেলা কমিটির সদস্য তাপস পালের বিরুদ্ধে। বর্তমান 5 নম্বর মণ্ডলের সভাপতি পলাশ মণ্ডল সাংবাদিকদের বললেন যে যারা অভিযোগ জানাতে এসেছে বা বিক্ষোভ দেখাচ্ছে তারা কেউ বিজেপি কর্মী নয়। সাংবাদিকরা প্রশ্ন করলে প্রাক্তন মণ্ডল সভাপতি তাপস পালকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো উত্তর দিতে চাননি। ক্যামেরার সামনে তিনি পালিয়ে বেরালেন। এই ঘটনায় সাংবাদিকরা ছবি তুলতে গেলে বিজেপির এক কার্যকর্তা জিএস দেবাশিস ঘোষ সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন। তিনি বলছেন কেন ছবি তুলছেন এবং হুক সরিয়ে দেন। পাশাপাশি বিজেপি এক দলীয় কর্মী সুশীল ঘোষ নিজের পরিচয়পত্রে কার্ড দেখিয়ে তিনি বলেন, আমি কি বিজেপি কর্মী নই, তাহলে এই কার্ডটা আমার কাছে কেন? বর্তমান মণ্ডল সভাপতি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন বলে জানালেন। শ্রীধরপুর সোসাইটি সেক্রেটারি দেবাশিস চ্যাটার্জি ওরফে চিত্ত ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, তাকে ফোনে পাওয়া যায়নি। নিজস্ব প্রতিনিধি মৃত্যুঞ্জয় জয়, জামালপুর নিউজ লাইভ। কিসের ভোট? কিসের ভোট? কেন, কি কারণে ভোটটা ভাঙতে হবে? আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? এখন কি চাইছেন? এখন কি চাইছেন? এখন কি চাইছেন? আপনার নাম কি? আপনার নাম? কোথায় বাড়ি? দিয়েছে আমাদের শ্রীধরপুর সমবায় ব্যাংকে চিত্ত নিজের স্বার্থে প্রতি মাসে 2000 টাকা করে মাইনে থেকে ওদের কাটে। উনি কি পদে আছেন? উনি কি পদে আছেন? ওদের সেক্রেটারি পদে আছে শ্রীধরপুর সমবায় ব্যাংকে। এখন কি কোন জায়গায় এসেছেন? আমি সাতগেছিয়া পার্টি অফিসে বিজেপি কার্যালয়ে। কি জন্য এসেছেন? কি জন্য এসেছেন? ওরা সাপোর্ট করেছে, ওরা আজকে দুর্নীতি করে টাকা নিয়ে বসে আছে, ওদের জেল হচ্ছে না। আমরা বিজেপি করি, আমরা বুক ফুলিয়ে ঘুরবো না, আমরা লুকিয়ে লুকিয়ে ঘুরছি, ওরা বুক ফুলিয়ে ঘুরছে। আজকে একটা লোক একা খেটে সংসার চালাতে পারছে না, ও খাটে না, কাজ করে না, বাড়িতে ক্যামেরা লাগাচ্ছে, পুকুর মিনি কোথা থেকে পাচ্ছে টাকা? সে ঘর বাড়ি সমস্ত হচ্ছে। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? জানাতে এসেছে, আমাদের ঘর বার করে দিচ্ছে। কারা বার করে দিচ্ছে? আমাদের বার করে কারা দিচ্ছে? বার করে কারা দিচ্ছে ঘর থেকে? পার্টি অফিসে পলাশ মণ্ডল আছে, এরা আছে বিজেপি পার্টি অফিস থেকে। হ্যাঁ, আমি 2014 থেকে। আপনারা বিধায়ককে জানিয়েছেন? বিধায়ককে জানিয়েছেন? বিধায়ক ফোনই ধরছে না। কিছু হলে পলাশ মণ্ডল বলছে, পলাশ মণ্ডল বলছে আমরা দেখে নিচ্ছি। আরে তোরা কেন দেখবি? আমাদের ব্যাংক আমরা দেখবো। ধামা চাপা দিয়ে দিচ্ছে, ওরা তো পয়সা খেয়ে বসে আছে। এখন কি চাইছেন? মূলত কি চাইছেন? কি চাইবো? বিচার চাই, শাস্তি হোক। আজকে সমস্ত জায়গায় নেতা মন্ত্রীরা জেলে ঢুকে গেল, আজকে এরা কেন ঢুকবে না? টাকা খেয়ে মিথ্যা কেস দিয়ে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে। আপনার নাম? আমার নাম চিন্ময় মাঝি, বাড়ি শ্রীধরপুর। আপনি ব্যাংকের স্টাফ? সদস্য মেম্বার। বলছি এরা সব দুপুর 12টার পর এরা বিজেপি হয়েছে, কিন্তু ওনারা দুপুর 12টার পর এরা বিজেপি হয়েছে। কি অফিসের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এরা বিজেপির যদি কালচার জানতো অফিসে আসতো না, বিজেপি এরা করে বলে আমার মনে হয়। কিন্তু ওনারা বলছেন যে আপনাদের কাছে অনেক সময় লিখিত আকারে জমা দিয়েছি। বলছি লিখিত প্রমাণ ওরা দিক আপনাকে, যে কি লিখিত দিয়েছে আমাদেরকে। এবং কালকে বলছে যে গতকাল আপনাদের তরফ থেকে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে গিয়ে কিছু সোসাইটিকে নেতৃত্বকে সাপোর্ট করেছেন। এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? বলছি ওই বিষয়টা আমাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, ওটা পরে আলোচনা।
আপনার নাম এবং পরিচয়? পলাশ মন্ডল, মন্ডল বেশি, কত নম্বর মন্ডল পেয়েছে? 5 নম্বর। বলছি দাদা, ঘটনাটা কি ঘটেছে এখানে? কোনো দুর্নীতিকে সব ঢাকছে এরা, আবার কি কোনো দুর্নীতিকে সব ওরা সাপোর্ট করছে। সভাপতি আমাদের সভাপতি, কি কারণে আপনারা এসেছেন এখানে? আমাদের কাল একটা মিটিং করেছে, প্রাক্তন সভাপতি যে ভাষাটা প্রয়োগ করেছে তার কারণে এসেছে। আমরা গ্রামের মানুষ, কি বলেছেন প্রাক্তন সভাপতি? আরে ভাষা খারাপ ভাষা বলে। কিসের দুর্নীতি হয়েছে? আমাদের সমবায়ে, কোন সমবায়? সমবায় হ্যাঁ, সিদারপুর, কি সমবায়ের কি নাম? সিদারপুর কোঅপারেটিভ সমবায়। যে আজকে কি জন্য এসেছেন? ভাইসাল্লাহ করতে এসেছি যে কিস্তি। সিদারপুরে আমাদের গ্রামে মানে মিটিং রেখেছিল যে মানে আমাদের যে তৃণমূল লোকরা আছে তাদের কোনো ক্ষোভ নেই, মানে মারধর কোনো ব্যাপার নেই, তারা খুব খুলে ঘুরে বেড়াচ্ছে। তারাও বলছে যে আমাদের সিদারপুর কোঅপারেটিভ ট্রেন তো, হ্যাঁ, তারা বলছে আমাদের কিছু কিস্তি করে বলেছে, কিছু করতে পারবে না, ওরা আসতে পারবে না এই জায়গাটা, সিদারপুর কোঅপারেটিভ আসতে পারবে না। তারা যা গেছিল তারপর যারা গেছিল তারা সিপিএমের মানে মিটিংটা করে বেরিয়েছিল। কার বিরুদ্ধে অভিযোগ? কার বিরুদ্ধে অভিযোগ? আজকে কোন জায়গায় আপনারা বিক্ষোভ দেখালেন? সিদারপুর কোঅপারেটিভ ব্যাংক আজকে 108 বছরের উপর তার প্রতিষ্ঠা দিবস পার হয়ে গেছে। সেইখানে একটা যে বোর্ডটা বর্তমানে আছে সেই বোর্ডটাকে আমরা মনে করি দুর্নীতিগ্রস্ত বোর্ড, এবং আমি সিদারপুর কোঅপারেটিভের একজন সভ্য হিসেবে এটা মনে করি। সেইটার ব্যাপারে কথা বলার জন্যই এখানে এইছি। কোন জায়গা এটা? এটা কোন জায়গা? এটা হচ্ছে 5 নম্বর মন্ডল বিধানসভা। তাই এখানকার যিনি নেতৃত্বে আছেন উনি বলছেন যে আপনারা কেউ বিজেপি কর্মী নয়, আপনারা 4 তারিখের পর বিজেপি কর্মী হয়েছে। কি বলবেন? এই যে আমার এই কার্ডটা কত সালের দেখুন, এবং কার্ডটা দেখান, ভালো করে দেখান। এই যে হ্যাঁ, দিয়ে হ্যাঁ, অতএব যারা বলছেন তারা কোন সালে এসেছেন সেইটা একবার জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। আর 2021 সালে যখন সৈকত পাঞ্জা এখানে লড়েছিলেন তখন এই আমি আর এই ছেলেটি যখন আমাদের ওখানে গিয়েছিল মোটর সাইকেল নিয়ে, তার গাড়ির পেছন গিয়েছি। আর আমাদের এখানে যারা আছেন তারা অনেকেই আমাকে জানেন, কিন্তু আমার শারীরিক অবস্থার জন্য এখন আমি সেইভাবে ছোটাছুটি করতে পারি না, যেতেও পারি না। আমি একজন সমর্থক হিসেবে আছি আর থাকবো, হয়তো যতদিন বাঁচবো এটাই থাকবো। আর আমার কাছে সর্বপ্রথম বড় জিনিস, আপনারা কি এই দলীয় নেতৃত্বকে জানিয়েছেন লিখিত আকারে? আমরা লিখিত আকারে জানাইনি। এইখানে আজকে আমি সঠিকভাবে সবটা বলতে পারবো না, কারণ আমি তো একবার ওতপ্রোতভাবে জড়িত নই। আমাকে আজকে বলেছে যে আজকে 5টার সময় আমরা মন্ডলে যাব। সেই হিসেবে আমি আমার মপের নিয়ে আর এই ছেলেটাকে নিয়ে আমরা দুজনে চেপে এসেছি। এইটা হচ্ছে ব্যাপার, এবং এর ভেতরে আর কি আছে না আছে আমি বলতে পারবো না। আমি ডাইরেক্ট পার্টির মধ্যে আমি এক সময় ছিলাম, কিন্তু আমার শারীরিক অবস্থার জন্য আমি সেটা পারি না। আপনার বাড়ি? মিটিং আমার বাড়ি সিদারপুর। কালকে মিটিংটা হলো, কালকে মিটিং হলো। আমি মাইকে, আমাকে কেউ বলেনি যে কালকে সিদারপুরের মিটিং আছে। আমি হাঁটতে বেরিয়েছিলাম, মাইকের আওয়াজে রবীন্দ্রসঙ্গীত বাজছিল। আমি মনে করেছি বোধহয় হয়তো আমাদের ওখানে একটা হরিনামের ইয়ে আছে, তারা মাঝে মাঝে মাইক বাজায়, হরিনাম করে। এইটা শুনতে পাওয়ার পরেতে আমি আমার বাড়িতে এসে প্যান্ট জামাটা ছেড়ে নিয়ে আমার গাড়ি মপেডটা নিয়ে বেরিয়ে